আজকে তোমাদের ইজি ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো যারা বিগিনার্স আছো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথম একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে একটি সহজ ভিলেজ সিনারি ড্রয়িং তোমাদের শেখানো হবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথম পেপারের ঠিক মিডিলে মাঝখানে একটা আমরা হাউস ড্রয়িং করব। প্রথমে একটা স্লিপিং লাইন টানবে। স্লিপিং লাইনের দুই পাশ থেকে তোমরা আড়াআড়িভাবে দুটো লাইন তোমরা টানবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। এরপর দুটো লাইন তোমরা অ্যাড করবে ঠিক এই শেপের মাঝখানে, অর্থাৎ ভেতরের দিকে আড়াআড়িভাবে একটা লাইন টানার পর কিছুটা কর্নার থেকে গ্যাপ দিয়ে তিনটে লাইন পরপর টেনে নিচের লাইনটাকে সোজা তিনটে লাইনের সাথে যোগ করবে। এরপর নিচের অংশটা অর্থাৎ নিচের যে ভিতটা তোমরা করে নেবে যেভাবে দেখছো। এরপর যে স্লিপিং লাইনটা ছিল সেটা ইরেজ করবে। ইরেজ করার পর ওই স্লিপিং লাইন বরাবর একটু জিগজ্যাগ লাইন করে দেবে। যেহেতু এটা খড়ের চালের ঘর তাই এইভাবে করে তোমরা করবে। করার পর একটা দরজা, এই পাশে একটা জানলার ড্রয়িং করে দেবে। এইভাবে সহজ করে একটা হাউস ড্রয়িং তোমরা করবে। এরপর হাউসে ঠিক উপর দিকে কিছু ব্যানানা লিফ, কলা পাতা আমরা ড্রয়িং করব। তো প্রথমে মাঝখানে একটা লাইন টেনে দুই পাশের লাইনগুলো করবে। এরপরে প্রতিটা লাইন তোমরা কলা পাতার আকার ঠিক যেভাবে দেখছো সেভাবে করে দেবে। প্রতিটা পাতার মাঝখানে ছোট ছোট করে লাইন টানবে। নেক্সট পেছন দিকে একটা তোমরা জঙ্গলের লাইন সোজা বরাবর টানবে। টেনে একটু জঙ্গলের রেখা তোমরা দেখিয়ে দেবে ওপর নিচ করে। এরপর একটা ছোট গাছের ড্রয়িং ইজি করে দেবে। ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে সেভাবেই তোমরা ছোট্ট করে একটা গাছের ড্রয়িং করবে। এরপর বাড়ির নিচ দিকে একটু ঘাসের সাজেশান তোমরা দিয়ে দেবে, ঘাসের রেখা অর্থাৎ জমির যে ভাগগুলো ঠিক ওইভাবে করে তোমরা করে দেবে। দূরে দুটো তাল গাছ বাড়ির পাশে আছে সেটা দেখিয়ে দেবে। অর্থাৎ প্রথমে একটা ক্রস চিহ্ন করে তারপর সেই ক্রস চিহ্নগুলোকে তাল গাছের পাতা রূপ দেবে। এইভাবে করে দুটো তাল গাছে তোমরা ড্রয়িং সুন্দর করে করে তাল গাছের গুঁড়িটা এঁকে দেবে। এভাবে করার পর আমরা উপর দিকে একটা মেঘের রেখা দিয়ে দেব। এভাবে করে রাউন্ড করে করে একটা বড় এমন একটা ছোট মেঘ তোমরা দেখিয়ে দেবে। নিচ দিকে তারপর একটু রাউন্ড করে একটা ছোট পুকুরের ড্রয়িং তোমরা দেখিয়ে দেবে। এই পাশে কিছু ঘাস লম্বা করে আছে সেইগুলো একটু দেখিয়ে দেবে। এরপর পুকুরের ছোট একটা সিঁড়ি আছে, সেই ছোট্ট সিঁড়ির ড্রয়িংটা করে দেবে, যে সিঁড়িটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা। এরপর যেভাবে করে টু লেখে সেভাবে টু এর মতন তোমরা রেখা দিয়ে দুটো হাঁসের ড্রয়িং সুন্দর করে তোমরা দেখিয়ে দেবে। যেভাবে করে পরপর দেখানো হচ্ছে সেভাবে করে দুটো হাঁস তোমরা ছোট ছোট করে দেখাবে। এভাবে করে ছোটো ছোটো পুকুরের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো, ঘরে সিঁড়ি দেখিয়ে দিতে পারো। এভাবে করে পুরো ড্রয়িংটা তোমরা একটি সহজ করে ভিলেজ সিনারি ড্রয়িং করবে। তো দেখো এটা কী করে এবার অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটে তোলা হয়। তো দেখো, তো তোমাদের দেখার সুবিধার জন্য পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশটাকে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে। যেভাবে অন্যান্য ভিডিওতে তোমাদের আকাশ দেখানো হয় সেভাবে করেই ওপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে এই স্কাই ব্লু কালারটা। ধীরে ধীরে মেঘের পাশ দিয়ে কালারটা হালকা করে নিচের দিকে আনবে। এইভাবে আস্তে আস্তে অনেকটা নিচ দিকে তোমরা হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। এইরকম করে হালকা করে আনার পর কালারটা নিচ দিকে কিছুটা আনবে, এনে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার নিচ দিকে হালকা করে ঘষে দেবে। একদম ডিপ করে কিন্তু তোমরা ঘষবে না, যত পারো হালকা করে ঘষে উপর দিকে স্কাই ব্লুর সাথে মিশিয়ে দেবে। হালকা করে, ডিপ করলে কিন্তু ভালো লাগবে না, তাই হালকা করে করবে। এভাবে দুটো কালার করার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে
এই ইয়েলো এবং স্কাই ব্লু কালারটাকে একটু ব্লেন্ডিং করে দিতে হবে পুরো আকাশের রঙটাকে। ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে এভাবে ধীরে ধীরে পুরো আকাশের রঙটা হোয়াইট কালার দিয়ে তোমরা ব্লেন্ডিং করে দেবে। পুরো আকাশটা ব্লেন্ডিং করার পর আমাদের আকাশের রং কিন্তু কমপ্লিট হবে। নেক্সট আমরা চলে যাব মেঘের রঙে। গ্রে কালার দিয়ে মেঘের নিচ থেকে ডিপ করে উপর দিকে হালকা করে দেবে দুটো মেঘই, যেখানে হালকা করা হলো সেইখানে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে পুরো দুটো মেঘকেই। এই গ্রে কালারটাকে সুন্দর করে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। মেঘের রং আমাদের কিন্তু হয়ে গেল আকাশ আর মেঘ। মেঘের রং করার পর আমরা চলে আসব এই ছোট গাছটা। ছোট গাছের উপর দিকে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেব। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা দেব গাছের ওপরের পার্টে। নিচের পার্টটায় মিডিয়াম গ্রিন কালারটা আমরা পুরো পার্টটাতেই দিয়ে দেব। দেখো পুরো নিচের পার্টটাতে মিডিয়াম গ্রিন কালারটা দেওয়া হচ্ছে। মিডিয়াম গ্রিন কালারটা পুরো দেওয়ার পর তার নিচ দিকে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা আমরা এই মিডিয়াম গ্রিন কালারের উপরে কিছুটা ঘষে দেব। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা প্রুশিয়ান ব্লু কালারটা ঘষে দেবে। এভাবে গাছটা করার পর গাছের গুঁড়িটা একদিক থেকে ডার্ক ব্রাউন কালারটা করবে। ডার্ক ব্রাউন কালারটা করে লাইট ব্রাউন দিয়ে তোমরা মিশিয়ে দেবে। এভাবে গাছের গুঁড়িটা কমপ্লিট করার পর আমরা কলা গাছের যে পাতাগুলো দেওয়া হয়েছিল ঘরের ওপরে তার দিকে চলে যাব। লাইট গ্রিন কালারটা দিয়ে আমরা কলা গাছের পাতাগুলো আমরা করব। আর মাঝখানের যে পাতাটা একদিকে লাইট গ্রিন দেবে আর একদিকে দেখো ফাঁকা রেখেছি আমি, ওই জায়গাটা লাইট গ্রিন দিইনি, ওই জায়গাটা তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দেবে, অর্থাৎ একদিকে অন্ধকার বোঝানোর জন্য। এই মিডিয়াম গ্রিন কালারটা দিয়েই তাল গাছ এই কলা পাতার যে মাঝখানের লাইনগুলো সেগুলো করে দেবে। নেক্সট তাল গাছের পাতাগুলো এই মিডিয়াম গ্রিন কালার দিয়ে প্রতিটা পাতা করবে। তাল গাছের দুটো গাছেরই পাতা তোমরা করে দেবে। এই মিডিয়াম গ্রিন কালার দিয়ে তাল গাছে পাতা করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে প্রতিটা পাতার ওপরের দিক আর প্রতিটা পাতার নিচ দিক অর্থাৎ গোড়ার দিকটা তোমরা শেড দিয়ে দেবে, ঠিক যেভাবে তোমাদের দেখানো হলো। এরপর জঙ্গলের কালার চলে আসা যাক। জঙ্গলের ওপরের দিকে লাইট গ্রিন কালারটা তোমরা দেবে। জঙ্গলের উপরে লাইট গ্রিন দেওয়ার পর লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিডিয়াম গ্রিন কালারটা তোমরা জঙ্গলে দেবে, অর্থাৎ এই দুটো কালার মিশিয়ে পুরো জঙ্গলের কালার কমপ্লিট করবে। জঙ্গলের কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব নিচের যে জমির পার্টগুলোতে। জমির ফার্স্ট পার্টটা অর্থাৎ দূরের যে পার্টটা লেমন ইয়েলো কালার দিয়ে আমরা করব। লেমন ইয়েলো কালার দিয়ে করার পর আমরা চলে আসব নেক্সট ঘরের চালে। যেহেতু খড়ের চাল, সেই খড়ের চাল বোঝানোর জন্য একদিকে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আমরা এই খড়ের চালে দেব। আর এই পাশে যে ট্রায়াঙ্গেল শেপের যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে ইয়েলো অকার কালারটা দেওয়া হবে। নেক্সট এই চালের শেডের জন্য আমরা লাইট ব্রাউন কালারটা ইউজ করব। লাইট ব্রাউন কালারটা নিচ দিকে তোমরা হালকা করে শেড দেবে আর এই পাশে চালের নিচ দিকে ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেড দেবে। এইভাবে করে দুটো চালের শেড তোমরা কিন্তু সুন্দর করে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করবে। নেক্সট আমরা চলে আসবো ঘরের যে দেয়াল সেই দেয়ালের দিকে। এই পাশে দেয়ালটা পুরোটা গ্রে কালার দিয়ে তোমরা সুন্দর করে ভরাট করবে।
আর ওই পাশের দেয়ালটা ঘরের চালের যে ছায়াটা শুধু পড়েছে তাই দিয়ে করবে, আর বাদ বাকিটা সাদাই রাখবে, এটা পরে অন্য একটা কালার দেওয়া হবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে একটুখানি চালের নিচ দিকে শেড দিয়ে দেবে। ঘরের যে ভিতটা আছে সেই ভিতের একদিকে গ্রে কালার দেবে, আর এই পাশে ভিতের লাইনটার বরাবর একটু শেড দিয়ে দেবে গ্রে কালার দিয়ে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে নিচের ভিতের লাইন বরাবর হালকা করে শেড দিয়ে দেবে, এবং মাঝখানে দেয়ালের লাইন বরাবর। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে দরজার উপর দিকে শেড দেবে, জানালার ভেতর দিকে শেড দেওয়ার পর কোবাল্ট ব্লু দিয়ে এই ব্ল্যাক কালারটা দেবে, আর জানালার যে রডগুলো আছে সেগুলো বা স্টিকগুলো আছে ইয়েলো অকার বা ইয়েলো দিয়ে করে দেবে। তাল গাছের গুঁড়িগুলো ডার্ক ব্রাউন দিয়ে করার পর একদিকে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে বা শেড দিয়ে দিতে তোমরা পারো। এইভাবে তাল গাছ তোমরা কমপ্লিট করবে। এরপরে নিচে জমির কালারের দিকে আসা যাক। জমির কালারটা শুরুটা তোমরা লাইট গ্রিন কালার দিয়ে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে তোমরা কালারটা নামিয়ে আনবে। এবার যত নিচের দিকে আসছে এই লাইট গ্রিন কালারটা দেখো আমি আস্তে আস্তে হালকা করছি, নিচ দিকে অন্য একটা কালার দেওয়া হবে তাই কালারটা হালকা করলাম। এবার নেক্সট এই পুকুরের যে মাটির অংশটা আছে তার উপর থেকে মিডিয়াম গ্রিনটা ডিপ করে এই হালকা গ্রিনের সাথে মিশিয়ে দেব। এই কাজগুলো খুব ধীরে ধীরে তোমরা করবে, তাড়াহুড়ো করে করো না, তাহলে কাজটা কিন্তু বাজে হয়ে যাবে। এভাবে করে পুরো জমির কালারটা তোমরা কিন্তু করবে। জমির কালার পুরো কমপ্লিট করার পর পুকুরের যে উপরে যে মাটির জায়গাটা সরু সেই জায়গাটায় আমরা কালার করব। এই মাটির জায়গাটা ডার্ক ব্রাউন কালার দিয়ে পুরোটা তোমরা করবে। ডার্ক ব্রাউন দেওয়ার পর যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা ক্রোম ইয়েলো ডার্ক কালার তোমরা দেবে। এরপরে চলে আসা যাক জলের কালারের দিকে। জলের কালারটা স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, যেভাবে করে আকাশ করা হয়েছিল। উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে আনার পর লেমন ইয়েলো কালারটা নিচ দিক থেকে হালকা করে এই স্কাই ব্লু কালারের সাথে মিশিয়ে দেবে, কিন্তু ডিপ করে কিন্তু লেমন ইয়েলো কালারটা করবে না, তাহলে গ্রিন হয়ে যাবে। এরপর এই পাশের ঘাসগুলোর ওপরের দিকে লেমন ইয়েলো কালারটা দিয়ে দিতে পারো। নেক্সট পুকুরের কালারের এই কালারটাকে হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর আমরা হাঁসের কালারের দিকে চলে যাব। যেহেতু খুব ছোট হাঁস তাই তোমরা একটা হাঁস ইয়েলো অকার কালার করতে পারো, আরেকটা হাঁস স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা করতে পারো। এরপর একটা হাঁসের ইয়েলো অকার উপরে লাইট ব্রাউন দিয়ে তোমরা শেড দেবে, আরেকটা হাঁসেরও লাইট ব্রাউন দিয়ে শেড হবে। ঠোঁটটা হালকা করে অরেঞ্জ বা রেড দিয়ে দিতে পারো, চোখটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। এভাবে দুটো হাঁস তোমরা করবে। আকাশে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা কয়টা পাখি দেখিয়ে দিতে পারো। এরপর ঘরের কাজ করার আগে যে জলের যে ছায়াটা আসে সেটা কোবাল্ট ব্লু দিয়ে তোমরা করবে। দুটো তাল গাছের ছায়াও কোবাল্ট ব্লু দিয়ে জলের উপর পড়েছে সেগুলো দেখিয়ে দিতে পারো। জলে একটু হালকা ঢেউ তোমরা দেখিয়ে দিতে পারো এইভাবে করে কোবাল্ট ব্লু কালার দিয়ে। পিচ কালার দিয়ে ঘরের যে হালকা রঙটা তোমাদের বলেছিলাম পরে একটা কালার দেওয়া হবে, সেই জায়গাটায় পিচ কালার দিয়ে হালকা করে দেবে এই গ্রে কালারের সাথে মিশিয়ে। এই পাশে ঘাসগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে
এই ইয়েলো লেমন ইয়েলোর সাথে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে কটা নিচ থেকে স্ট্রোক তোমরা করে দিতে পারো ঘাসের মতন করে। এরপরে ডিপ ব্লু দিয়ে একটু ছায়া তোমরা করে দেবে, যে জলের ঢেউগুলো একটু টাচ করে দিতে পারো ডিপ ব্লু দিয়ে। এ হলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি। যারা বিগিনার আছো, যারা সবে ড্রয়িং শুরু করেছিল, সেই সব বিগিনার্সদের জন্য একটি সহজ করে ভিলেজ সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের কাজটি ভালো লাগবে।